কি রান্না করব ভাবতে ভাবতে আজকে সকাল পেরিয়ে দুপুর হয়ে গেল। তার উপরে আবার যা ঠিক করেছিলাম সেটাও আর রান্না করা হলো না। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সকাল সকাল আজকে আমাদের ছোট সবজি খেতে ঢুকলাম। আজকে যা যা পাবো এখান থেকে সেগুলো নিয়ে রান্না করব। সবজি খেতে চারপাশে লাগানো 4 থেকে 5টা মরিচ গাছেরই প্রায় অনেকগুলো মরিচই পেকে আছে। এই পাকা মরিচগুলো খুবই ঝাল, আর এই মরিচগুলো শুকিয়ে ভর্তা খাওয়ার জন্য সংরক্ষণ করব। একে একে সবগুলো গাছের কাঁচা মরিচে তুলে নিলাম। কয়েকটা বেগুন ছিল সেগুলো তুললাম। এই ক্ষেত থেকে আলহামদুলিল্লাহ মোটামুটি সব ধরনের সবজি খাওয়া যায়, তবে বেগুনটা খুব একটা খাওয়া যায় না। বেগুন একটু বড় হয়ে গেলে কেন জানি পোকা হয়ে যায়। কয়েকদিন পাট শাক না তোলার কারণে শাকগুলোও বড় হয়ে গেছে। আজকে সবগুলো শাকও তুলে নিলাম। পাট শাক এভাবে তুলে দিলে পরবর্তীতে নতুন শাক হয়, এটা আমার জানা ছিল না, শাশুড়ি মার থেকে জেনেছি। আর এই শাকগুলো খেতেও মাশাআল্লাহ অনেক মজা লাগে। আমার শ্বশুরের লাগানো পেঁপে গাছে মাশাআল্লাহ অনেকগুলো পেঁপে ধরেছে। ভাবছিলাম একটা পেঁপে ভর্তা করব, পরে ঠিক করলাম আজকে কোনো রকমের ভর্তার পরিকল্পনা নাই। মোটামুটি অনেকগুলো শাক সবজি তুলে নেওয়ার পরে সিদ্ধান্ত হলো এগুলো আজকে আর রান্না করব না, রেখে দেবো। আজকে বিরিয়ানি রান্না হবে, আর বিরিয়ানির সাথে থাকবে গরুর মাংস। আর এদিকে সিদ্ধান্ত নিতে নিতে দুপুর হয়ে গেছে। দুপুরে সবার খাওয়া হবে, আর অথচ দুপুরে আমি রান্না শুরুই করি না। অবশ্য চিন্তার খুব একটা কারণও ছিল না, কারণ গরুর মাংস রান্না করে ফ্রিজে রাখাই ছিল, শুধু পানিতে ভিজিয়ে রেখেছি। বিরিয়ানির সাথে গরুর মাংস তো আমাদের জন্য, কিন্তু আমার বড় মেয়েটা তো গরুর মাংস খায় না, তো ওর জন্য অল্প একটু করে মুরগির মাংস রান্না করলাম। মাটি চুলায় রান্না করলে সবসময় আমি চেষ্টা করি একটা পাত্রকে নষ্ট করার জন্য, যেহেতু রান্নার পর সবকিছু অন্য পাত্রে ঢালা হবে, এতে করে আমারও কষ্ট কম হয়। শুধু একটা পাত্রের কালি পরিষ্কার করলেই হয়ে যায়। আর সে কথা চিন্তা করে একটা কড়াইয়ের মধ্যে সব রকমের রান্না করে নিলাম। রান্না করতে করতে হঠাৎ করে আকাশ মেঘ করে ফেলে। আমার ননাস আমার রান্না দেখে বলছিল তাড়াতাড়ি করতে, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। আর অল্প সময়ের মধ্যে আকাশ মেঘ করে একেবারে বৃষ্টিও শুরু হয়ে গেছে। তবে বেশিক্ষণ বৃষ্টি ছিল না, কিছুক্ষণ সময় বৃষ্টি ছিল। এদিকে আমি মুরগির মাংস রান্না করে আমার শ্বশুরের জন্য দুটো ডিমও ভুনা করে ফেলেছি। এখন গরুর মাংসটা গরম করে নিলাম। কড়াইয়ে খুব সামান্য পরিমাণ তেল দিয়ে কয়েকটা জিরার ফোড়ন দিয়ে গরুর মাংস দিয়ে কিছুক্ষণ ভেজে রান্না করে নামিয়ে নিলাম। আমার শাশুড়ি মা প্রতি বছর কুরবানির ঈদে বেশি পরিমাণে মাংস রান্না করে বাটিতে এভাবে করে তুলে রাখেন। পরবর্তীতে সময় বুঝে যখন খেতে ইচ্ছে হয় তখনই বের করে এভাবে গরম করেই খাওয়া হয়। এতে করে মাংসের স্বাদও নষ্ট হয় না, আর সময়টাও বেঁচে যায়। এইভাবে মাংস রান্না করে সংরক্ষণ করা বিষয়ে একটা ছোট ভিডিও দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ আপনারা ভিডিওটা এতটা পছন্দ করেছেন যে ভিডিওটা ফর ইউতে চলছে। আসলে অনেকে এই বিষয়টা জানে না, এখন থেকে অনেকেই জেনে উপকৃত হবেন আশা রাখি। যাই হোক, মাংস রান্না শেষ করে এখন বিরিয়ানি রান্না বসালাম। তেলের মধ্যে পেঁয়াজ কুচি, গরম মশলা দিয়ে পেঁয়াজটাকে একটু বাদামি করে ভেজে নিয়ে আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে সামান্য পানির মধ্যে হলুদের গুঁড়ো, কয়েকটা চেরা কাঁচামরিচ, লবণ, জিরা আর গরম মশলার গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে ধুয়ে রাখা চালগুলো দিয়ে কিছুক্ষণ ভালো করে ভেজে নিয়ে ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। রান্নাগুলো দুপুরে শুরু করেছিলাম, আর মাংসটা আগে থেকে রান্না করা ছিল বলে দুপুরের মধ্যে সবগুলো রান্না একে একে শেষ করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আজকে সবগুলো রান্না মূলত আমার হাজবেন্ডের জন্যই ছিল। রান্নাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।